ইলিশের বড় চালান যাচ্ছে ভারতে। আপনাদের কি মনে আছে রিফাত বলেছিল যে আমাদের জাতীয় মাছ পাঙ্গাস? এখন অধিকাংশ ফ্যামিলিতেই ভাই জাতীয় মাছ হচ্ছে পাঙ্গাস। কারণ আমাদের ইলিশ মাছটা আমাদের ধরা ছোঁয়ার বাইরে। আমরা কেউ কেউ বছরও চোখে দেখি না, বছরও দেখি না আমরা কেউ চোখে। কবে লাস্ট কবে খাইছি এটা আমরা নিজেও জানি না, কবে আমরা ইলিশ মাছ খাইছি। এটা ইলিশের কেজি যদি হয় আপনার হলো 1200 থেকে 1500 টাকা কেজি। পাঙ্গাসের কেজি আছে আপনার 1 থেকে 150 টাকা। পাঙ্গাস চাষ হয়, ইলিশ কিন্তু চাষ হয় না ভাই। ইলিশ কোন জায়গায় চাষ হয় আমি একটু জানতে চাই, আমি সেই থেকে ইলিশ নিয়ে আসবো। ইলিশ আমাদের নদীতে চাষ হয়, নদীতে হয়, এরকম চাষ না কিন্তু। সেই ইলিশের দাম পড়ে কত? 1200 থেকে 1500 টাকা। মানে একটা গরিব মানুষ, তার দেশে জাতীয় মাছ সে বছরেও চোখে দেখে না, ধরা থাকলো দূরে। সে বছরেও চোখে দেখে না, ইলিশটা চোখেও দেখে না। এখন সে কেমনে বলে যে আমাদের জাতীয় মাছ ইলিশ মাছ? তার তো জাতীয় মাছ হওয়ার কথা পাঙ্গাস মাছ ভাই। আপনারা কি বলেন? বাংলাদেশ থেকে বড় চালান যাচ্ছে ভারতে, কিন্তু আমাদের দেশের মানুষই সেই ইলিশটা চোখে দেখে না। আমাদের দেশের মাছ সেটা আমরা নিজেরা চোখে দেখি না, তারা পাচ্ছে। সেরকম দেখেন, ঢাকা শহরে আজকাল গরুর মাংস বিক্রি হয় 700 থেকে 800 টাকা কেজি, কিন্তু সেই একই গরুর গোশত ইন্ডিয়াতে বিক্রি হয় 300 টাকা কেজি। এই যে মনে করেন যে 2 ঘন্টার ডিফারেন্সে এত দাম। আর সেই বাংলাদেশে আমরা স্বাধীন দেশে আমাদের জাতীয় মাছ ইলিশ আমরা পাচ্ছি না, পাচ্ছে কারা? অন্যরা। বলেন, দেশে তো ভাই অনেক অনেকবারই দেশ স্বাধীন করছে, ভবিষ্যৎ আরো করবেন। সরকার যাবে আসবে, কত নেতা মন্ত্রী আসবে, কিন্তু যে আমরা যে গরিব, গরিবই থেকে যাব। বড়লোক বড়লোক হবে, মধ্যবিত্ত মধ্যবিত্ত থাকবে, গরিব শুধু গরিবই থাকবে। এটাই সিস্টেম।